হ্যালো চিলড্রেন, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার আজকের ভিডিওটা ক্লাস 3 এর স্টুডেন্টসদের জন্য। আমি তোমাদের আমার আগের ভিডিওতে বলেছিলাম যে তোমাদের উইংস পার্ট 2 এর লেসন 5 চ্যাপ্টার যেটা রয়েছে সেটা আমি 3টে পার্টে ডিভাইড করেছি পুরো লেসনটাকে। আজকে হলো সেটারই সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্ট আমি অলরেডি আপলোড করেছি, শুধু তাই নয় এর আগে উইংস এর ওপর অনেক ভিডিও কিন্তু আমি আপলোড করেছি। সো যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নাও, যাতে ব্যাক টু ব্যাক এরকম সমস্ত নোটিফিকেশন আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে পৌঁছে যায়, ঠিক আছে? আর যারা আগের ভিডিওগুলো মিস করে গেছো অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাও, আর সেখানে লিংক পাবে, লিংকে ক্লিক করে আগের ভিডিওগুলো কিন্তু চেক করে নাও, ওকে? আর খুব প্রচুর পরিমাণে শেয়ার করো তোমাদের ফ্রেন্ড সার্কেলে ভিডিওগুলো, যাতে তারাও তোমাদের মতো উইংস পার্ট 2 এ যে প্রবলেমগুলো আছে ধীরে ধীরে সলভ করে নিতে পারে, ওকে? যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, ঠিক আছে? তো চলো আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি। আজকে যেটা পড়বো সেটা হলো ওয়ার্ডরোব। তোমরা প্রত্যেকটা চ্যাপ্টারেই দেখেছো, বাটারফ্লাই বইতেও পেয়েছো, নট অনলি দিস, উইংস বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টারেই কিন্তু তোমরা দেখেছো ওয়ার্ডরোব থাকে, যেখানে কি থাকে, একটা ওয়ার্ড দেওয়া থাকে, তার সিলেবিক ডিভিশন থাকে, মানে কটা স্ট্রোকে তোমরা ওয়ার্ডটা উচ্চারণ করতে পারছো সেটাকেই বলা হয় সিলেবিক ডিভিশন। তারপর হচ্ছে ইউজেজ থাকে, মানে কি একটা মেক সেন্টেন্স থাকে ওই পার্টিকুলার ওয়ার্ডটা দিয়ে। আর লাস্টে কি থাকে, মিনিং থাকে, মানে সিনোনিম আর বেঙ্গলি মিনিং। যে ওয়ার্ডসটা দেওয়া হয়, মানে যে ওয়ার্ডসগুলো দেওয়া রয়েছে সেই ওয়ার্ডসের ইউসেজ, মানে মেক সেন্টেন্স ওই ওয়ার্ডটা দিয়ে, আর তারপরে কি থাকে, বাংলা মানে আর ইংরাজি মানে, যেটাকে বলা হয় সিনোনিম। চলো এবার আমরা একটু ওয়ার্ডস গুলো রিড করে নিই। ক্লিন, ক্লিন এই ওয়ার্ডটার দেখো সিলেবিক ডিভিশন হয়েছে ক্লিন, মানে একটা স্ট্রোকেই কিন্তু এই ওয়ার্ডটা আমরা উচ্চারণ করতে পারছি। তারপর দেখো মেক সেন্টেন্স কি করা হয়েছে, উই মাস্ট লিভ ইন ক্লিন প্লেসেস, আমাদের অবশ্যই পরিষ্কার স্থানে বসবাস করা উচিত। ক্লিনের বাংলা মানে কি, পরিষ্কার, আর ইংরাজিতে আরেকভাবে আমরা কি বলতে পারি, উইদাউট ডার্ট, মানে যেখানে কোনো নোংরা থাকে না, ঠিক আছে? নেক্সট, গার্ডেনার। গার্ডেনার মানে এই লেসনের ফার্স্ট পার্টেই আমি তোমাদের বলেছিলাম মালি, যিনি বাগানের কাজকর্ম দেখাশোনা করেন। তো এই গার্ডেনার ওয়ার্ডটাকে দেখো সিলেবিক ডিভিশন করলে আমরা 3টে সিলেবেল পাবো, কিরকম, গার্ডেন আর। দেখো ড্যাশ ড্যাশ দিয়ে মাঝখানে দেখানো হয়েছে, দ্যাট মিন্স কি এটা হলো 3 সিলেবিক ওয়ার্ড। নেক্সট, দ্য গার্ডেনার ওয়াটার্স দ্য প্ল্যান্টস, মালি উদ্ভিদে জল দেন। প্ল্যান্টস মানে তোমরা জানো চারা গাছ, সেই ছোট ছোট গাছে গার্ডেনার কি করেন, জল দেন। নেক্সট, a person who walks in garden and is paid for it, এমন একজন ব্যক্তি যিনি বাগানে কাজ করেন এবং যার জন্য তাকে কিন্তু পেমেন্ট করা হয়, মানে টাকা দেওয়া হয়। আর বাংলা মানে কি গার্ডেনার ওয়ার্ডটা, মালি। নেক্সট, পরের ওয়ার্ডটা চলো দেখে নিই। নেক্সট হলো ফার্মার। ফার্মার দেখো এটা একটা 2 সিলেবিক ওয়ার্ড, কারণ আমরা দুটো স্ট্রোকে এই ওয়ার্ডটা উচ্চারণ করতে পারি, ফার্মার। মেক সেন্টেন্স দেখো কি আছে, দ্য ফার্মার প্লাউজ দ্য ফিল্ড, একজন কৃষক কি করেন, জমিতে চাষ করেন। নেক্সট, সিনোনিম কি, আ পারসন হু গ্রোজ ক্রপস ফর আ লিভিং, মানে জীবিত প্রাণীদের জন্য বা মানুষদের জন্য যারা খেতে কাজকর্ম করে শস্য ফলান তাদেরকে আমরা কি বলি, ফার্মার, যার বাংলা মানে কি, চাষি। নেক্সট দেখো কাল্টিভেট, কাল্টিভেট, দ্যাট মিন্স এটা হলো 3 সিলেবিক ওয়ার্ড। মেক সেন্টেন্স, ফার্মার্স কাল্টিভেট দ্য ফিল্ড টু গ্রো ক্রপস, কৃষকরা জমিতে চাষ করেন কিসের জন্য, শস্য ফলানোর জন্য বা শস্য জন্ম দেওয়ার জন্য। এর ইংরাজি মানে কি হবে, সিনোনিম কি হবে, টু টিল ল্যান্ড ফর গ্রোয়িং ক্রপস, মাটি খুঁড়ে চাষ করেন কিসের জন্য, ক্রপস, শস্য জন্মানোর জন্য, যার বাংলা মানে কি, চাষ করা। নেক্সট, গ্রো। গ্রো দেখো এটা একটা 1 সিলেবিক ওয়ার্ড, কারণ একটা স্ট্রোকেই আমরা
ওয়ার্ডটা উচ্চারণ করতে পারছি, দ্যাট ইজ গ্রো। অল লিভিং থিংস গ্রো। প্রত্যেকটা প্রাণ আছে এমন জিনিস বেড়ে ওঠে। গ্রো মানে শুধু কিন্তু জন্মানো নয়, বৃদ্ধি পাওয়াও বোঝায়, ঠিক আছে? ইনক্রিজ ইন সাইজ বা গেট বিগার, সাইজে বড় হবা। যেরকম তোমরা ছোট এখন আছো, আস্তে আস্তে তোমরা বড় হচ্ছ, তারপর একসময় দেখা যাবে একদম দিদি দাদা বা বাবা মাদের মতো তোমরা অনেক বড় হয়ে যাবে। তাহলে কি এইভাবে ছোটবেলা থেকে মানুষ ধীরে ধীরে বেড়ে ওঠে। একইভাবে শস্যও জন্মায়। তো এই গ্রো ওয়ার্ডটার কিন্তু দুরকম মিনিং হতে পারে। ফার্স্ট কি জন্মানো, আর সেকেন্ড হলো বৃদ্ধি পাওয়া। জেনারেলি বৃদ্ধি পাওয়া অর্থেই গ্রোটা কিন্তু বেশি ইউজ হয়। ইনক্রিজ ইন সাইজ মানে সাইজের বড় হয়ে যাওয়া, বেড়ে যাওয়া। ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটি, ভালো করে দেখো 1 2 3 4 5 5টা সিলেবল কিন্তু রয়েছে এখানে, মানে 5টা স্ট্রোকে আমরা উচ্চারণ করতে পারি এই ইলেকট্রিসিটি ওয়ার্ডটা। ইলেকট্রিসিটি। আমি সবসময় আমার স্কুলের স্টুডেন্টসদেরও বলি, তোমাদেরও বলছি, অবশ্যই কিন্তু তোমরা বড় বানান যখনই দেখবে এরকম যদি সিলেবেলে ভেঙে ভেঙে উচ্চারণ করতে শিখে যাও, তাহলে দেখবে যতই বড় বানান হোক না কেন তোমাদের প্রনাউন্সিয়েশনে কিন্তু কোনো প্রবলেম হবে না। ওকে, নেক্সট, ইলেকট্রিসিটি হ্যাজ চেঞ্জড আওয়ার লাইভস। ইয়া, ইটস ট্রু। ইলেকট্রিসিটি মানে কি বৈদ্যুতিক শক্তি বা বিদ্যুৎ আমাদের জীবনটা টোটালি বদলে দিয়েছে। কেন? এক মুহূর্ত বর্তমানে তোমরা এসি ছাড়া থাকতে পারো না, ফ্যান ছাড়া থাকতে পারো না, রাইট? কিন্তু একটা সময় কিন্তু ছিল যখন সিম্পলি আলোটাও ছিল না, ইলেকট্রিসিটি প্রথম প্রথম থাকতো না। তারপর ধীরে ধীরে যত ডেভেলপমেন্ট হয়েছে এই জিনিসগুলো এসেছে, যেগুলো আমাদের জীবনটাকে সচল করেছে বা টোটালি বদলে দিয়েছে। তো এরকম অনেক জিনিসই রয়েছে যেটা আমাদের লাইফস্টাইলটাকে চেঞ্জ করে দিয়েছে। তার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট হলো ইলেকট্রিসিটি, দ্যাট ইজ বিদ্যুৎ শক্তি বা বৈদ্যুতিক শক্তি। তাহলে এর ইংরাজি সিনোনিমটা আমরা কি বলতে পারি? আ ফর্ম অফ এনার্জি। আ ফর্ম অফ এনার্জি, বিদ্যুতের একটা বিশেষ শক্তি বা শক্তির একটা বিশেষ রূপ, যেটা হলো ইলেকট্রিসিটি। নেক্সট দেখো, আমি ওয়ার্ডরোবের প্রত্যেকটা জিনিস তোমাদেরকে একদম ক্লিয়ারলি বলছি, যাতে তোমাদের এগুলো মুখস্থ করতে কিন্তু কোনো প্রবলেম না হয়, ঠিক আছে? এবার আমার এই ভিডিওটা দেখার পরে তোমরা যদি একটু রিড করতে থাকো, তাহলে দেখবে খুব তাড়াতাড়ি এগুলো কিন্তু তোমাদের মুখস্থ হয়ে যাবে। নেক্সট, আন্ডারগ্রাউন্ড। ওয়ার্ড হলো আন্ডারগ্রাউন্ড, যার সিলেবিক ডিভিশন আন্ডারগ্রাউন্ড, মানে 3টে সিলেবল, 3টে স্ট্রোকে আমরা উচ্চারণ করছি। র‍্যাটস লিভ আন্ডারগ্রাউন্ড। ভূগর্ভস্থ, মাটির নিচে বলতে বোঝায় আন্ডারগ্রাউন্ড। ইঁদুর আন্ডারগ্রাউন্ডেই বসবাস করে, তোমরা জানো। আন্ডার আর্থ সারফেস, এটা হলো সিনোনিম, যার বাংলা মানে ভূগর্ভস্থ। গার্বেজ, গার্বেজ মানে কি আবর্জনা, ময়লা। গার্বেজ, দুটো স্ট্রোকে আমরা উচ্চারণ করছি। গার্বেজ বিনস আর ইউজড ফর কিপিং ওয়াস্পস, মানে গার্বেজ বিন দেখবে ইউজ মি লেখা থাকে, বা তোমরা যদি কোনো পার্কে যাও বা কোনো পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় যাও, সেখানে কিন্তু ইউজ মি থাকেই, মানে নোংরা কখনো এদিক ওদিক না ছড়িয়ে ছিটিয়ে ফেলে ইউজ মিতে ফেলা উচিত, ঠিক আছে? সেগুলোকেই বলা হয় বিনস, গার্বেজ বিনস। রাবিশ, ওয়াস্ট মেটেরিয়ালস দ্যাট আর থ্রোন আউট, এই দুটো গার্বেজের সিনোনিম। একটা হচ্ছে রাবিশ আর একটা হচ্ছে ওয়াস্ট মেটেরিয়ালস দ্যাট আর থ্রোন আউট। থ্রোন আউট মানে হলো ছুঁড়ে ফেলা। আবর্জনা হলো গার্বেজের বাংলা মানে। চলো নেক্সট কি আছে দেখি। থার্স্টি, থার্স্টি, দেখো থ্রাস্ট ই, এটাকে দুটো সিলেবেলে ডিভাইড করে আমরা বলতে পারি। থ্রাস্ট মানে তৃষ্ণা, তার সাথে ওয়াই অ্যাড করে থ্রাস্টি মানে তৃষ্ণার্ত। আই এম ফিলিং ভেরি থ্রাস্টি, মানে আমার খুব জল খেতে ইচ্ছা করছে, আমি খুব তৃষ্ণার্ত অনুভব করছি। নিড টু ড্রিঙ্ক ওয়াটার, এটা হলো সিনোনিম, মানে সেম ইংরাজি মিনিং। স্কারসিটি,
বা এটাকে দেখো এখানে উচ্চারণ যেটা দিয়েছে স্কারসিটি, বাট অ্যাকচুয়ালি এটা আমরা জেনারেলি স্কারসিটি বলে থাকি। তো স্কারসিটি দেখো 3 syllabic word. Travelers face scarcity of water in the desert. মরুভূমিতে ভ্রমণকারীরা জলের অভাব অনুভব করেন, যার ইংরাজি সিনোনিম কি? শর্টেজ, মানে ঘাটতি হওয়া, না থাকা, শেষ হয়ে যাওয়া। ঠিক আছে, নেক্সট দেখো থটলেসলি। থটলেসলি এটাও 3 syllabic word. পিপল কাট ট্রিজ থটলেসলি, চিন্তাহীন ভাবে বাংলা মানে। আর ইংরাজিতে আমরা কি বলবো? উইদাউট থিঙ্কিং, মানে চিন্তা ভাবনা ছাড়া লোকেরা কি করে? গাছ কেটে ফেলে। তাহলে দেখো প্রত্যেকটা ওয়ার্ড আমি তোমাদের সাথে ডিসকাস করলাম। এবার ভালো করে তোমরা উইথ স্পেলিং এই ওয়ার্ডগুলো আর মেক সেন্টেন্সগুলো কিন্তু একদম মুখস্থ করে ফেলো। নেক্সট হচ্ছে দেখো অ্যাক্টিভিটি 5। এখানে দেখো বেশ কিছু ওয়ার্ড তোমরা নেক্সট পেজে দেখতে পাবে, যেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো একটা হেল্প বক্স দেখতে পাবে। এটা দেখো পেজ নাম্বার 91। পেজ নাম্বার 91-এ তোমরা একদম উপরের দিকে কিছু ওয়ার্ড পাবে হেল্প বক্সে, যে ওয়ার্ডগুলো দিয়ে তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে, মানে যে ব্ল্যাঙ্কগুলো রয়েছে সেগুলো ফিল আপ করতে হবে যাতে সেন্টেন্সটা প্রপারলি গঠন হয়। ঠিক আছে, তো আমি একটু মানেগুলো তোমাদের বলে দিই ওয়ার্ডের, তারপর আমি প্যাসেজটায় চলে যাব। ইম্পর্টেন্ট মানে জানো গুরুত্বপূর্ণ। কেমিক্যালস মানে জানো রাসায়নিক পদার্থ যেগুলো ফ্যাক্টরি বা ল্যাবরেটরি থেকে বেরোয়। প্রবলেম মানে সমস্যা। সার্ভাইভ মানে হলো বেঁচে থাকা। থার্স্টি তৃষ্ণার্ত। ড্রিম হলো স্বপ্ন দেখা। ওয়ার্স্ট মানে ফেলে দেওয়া জিনিস, নোংরা জিনিস। স্কারসিটি অভাব। আন্ডারগ্রাউন্ড মানে মাটির নিচে। গার্বেজ আবর্জনা। আনহ্যাপি মানে হলো অসুখী। নিয়ার বাই মানে কাছে। উইদাউট মানে ছাড়া। ড্রপ হলো ফোঁটা। এবার চলো আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা করে ফেলি। দেখো পলিউশন মানে জানো তোমরা সবাই দূষণ। পলিউশন ইজ আ প্রবলেম নাও। প্রবলেম ওয়ার্ডটা অলরেডি ইউজ করে ফেলেছে। পলিউশন ইজ আ প্রবলেম নাও, এখন দূষণ হলো একটা সমস্যা। উই থ্রো ড্যাশ এনিওয়্যার, তো আমরা যত্রতত্র কি ছড়িয়ে ছিটিয়ে ফেলে রাখি? গার্বেজ মানে আবর্জনা। দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট কজ অফ পলিউশন অফ ওয়াটার, এটা হলো একটা গুরুত্বপূর্ণ কারণ জলজ দূষণের। দেখবে যা কিছু নোংরা আমরা ড্রেনের জলে তো ফেলি, তাছাড়া কি পুকুরের জলে, নদীর জলে, ইভেন গঙ্গায় পর্যন্ত ফেলে দিচ্ছি, তার ফলে কি হচ্ছে? জল দূষিত হয়ে যাচ্ছে। whenever we feel thirsty, যখনই আমরা তৃষ্ণার্ত অনুভব করি, we drink water, আমরা জল খাই। we cannot live without water, জল ছাড়া আমরা বাঁচতে পারি না। if we dump our waste products to our nearby water sources, water will get polluted, যদি আমরা নোংরা আবর্জনা এই সমস্ত জিনিসগুলো কাছের জলজ সোর্সে মানে জলের উৎসতে ফেলি, ওয়াটার তাহলে কি হয়ে যায়? জল তাহলে কি হয়? দূষিত হয়ে যায়। সুন এভরিবডি উইল ফেস স্কারসিটি অফ ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার, খুব শীঘ্রই তাহলে প্রত্যেকে আমরা কি অনুভব করব? ঘাটতি, জলের ঘাটতি অনুভব করব। কেমন জলের? পরিষ্কার জলের। সব জায়গায় যদি নোংরা আবর্জনা ফেলা হয় তাহলে কি হবে? ক্লিন ওয়াটারের স্কারসিটি দেখা যাবে, রাইট? নেক্সট, এভরি ড্রপ অফ ওয়াটার ইজ নেসেসারি ফর আস টু সার্ভাইভ, প্রত্যেকটা জলের ফোঁটা, ড্রপ মানে ফোঁটা, প্রত্যেকটা ফোঁটা জলের আমাদের কাছে ভীষণভাবে ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ বেঁচে থাকার জন্য। কেমিক্যালস অলসো পলিউট ওয়াটার, রাসায়নিক পদার্থগুলো কিন্তু জল দূষণ করে। নাওয়াডেজ ইভেন আন্ডারগ্রাউন্ড, নাওয়াডেজ মানে কি? বর্তমানে, এখন। ইভেন আন্ডারগ্রাউন্ড মানে মাটির নিচের জলও, ভূগর্ভস্থ জলও, ওয়াটার ইজ অলসো অ্যাট রিস্ক, বর্তমানে কি? ভূগর্ভস্থ জলও ভীষণভাবে বিপদের মধ্যে রয়েছে, মানে যে কোনো সময় কিন্তু ওইখানেও জলের ঘাটতি হতে পারে। Water pollution makes us unhappy because we cannot dream of a society without water. জলজ দূষণ আমাদেরকে ভীষণ অসুখী করে তুলেছে। কেন?
কারণ আমরা জল ছাড়া একটা সমাজের স্বপ্নও দেখতে পারি না, চিন্তাও করতে পারি না যে জল ছাড়া আমরা এক মুহূর্ত থাকতে পারবো। প্রত্যেকটা মুহূর্তে সকাল থেকে রাত আমাদের জলের প্রয়োজন পড়ে। দেখো নেক্সট হচ্ছে অ্যাক্টিভিটি 6। এখানে দেখো কিছু ওয়ার্ড দিয়ে দেওয়া রয়েছে, যে ওয়ার্ডগুলো কিন্তু আমরা অলরেডি ওয়ার্ডরোবে পড়ে ফেলেছি উইথ দেয়ার ইংলিশ অ্যান্ড বেঙ্গলি মিনিং। তো ওখানে মেক সেন্টেন্স রয়েছে, সেখান থেকে তোমরা লিখতে পারো। আমিও এখানে দিয়েছি, দেখো আমি পড়ে দিচ্ছি, সেগুলো তোমরা মুখস্থ করতে পারো। আর যদি নিজেরা বানানোর চেষ্টা করো তাহলে তো ওয়েল অ্যান্ড গুড। মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোইং ওয়ার্ডস। ফার্স্ট, কাল্টিভেট মানে চাষ করা। ফার্মার স্টার্টেড টু কাল্টিভেট দ্য ব্যারেন ল্যান্ড। ব্যারেন কথাটার মানে হলো রিক্ত বা ফাঁকা বা খালি জমি। কৃষকরা ফাঁকা জমি চাষ করতে শুরু করলো। নেক্সট, ইলেকট্রিসিটি। দ্য ভিলেজ হ্যাজ রিসেন্টলি গট ইলেকট্রিসিটি। আমি আগেও তোমাদের বলেছি যে প্রথম থেকে কিন্তু আমাদের সমাজে ইলেকট্রিসিটি ছিল না। তো ধীরে ধীরে গ্রামের, প্রথমে শহরে এসেছে, তারপর গ্রামে, একটার পর একটা গ্রামে ধীরে ধীরে ইলেকট্রিসিটি এসেছে। তো এখানে দেখো কোন একটা পার্টিকুলার গ্রামের কথা দিয়ে আমি মেক সেন্টেন্সটা লিখেছি। দ্য ভিলেজ হ্যাজ রিসেন্টলি, গ্রামটি খুব রিসেন্ট সত্তর গট ইলেকট্রিসিটি মানে বৈদ্যুতিক শক্তি পেয়েছে। নেক্সট, থ্রাস্টি। দ্য ম্যান ওয়াজ ভেরি থ্রাস্টি ইন দ্য সামার আফটারনুন। গ্রীষ্মকালের কোনো এক বিকেলবেলা লোকটি ভীষণ তৃষ্ণার্ত অনুভব করছে বা করেছিল। এখানে দেখো ওয়াজ আছে, তাই করেছিল। আন্ডারগ্রাউন্ড। উই ক্যান গেট আন্ডারগ্রাউন্ড ওয়াটার ফ্রম ওয়েলস মানে পাতকুয়ো বা কুয়ো। একটু আমি আগেও বলেছি, পুরোনো দিনের বাড়িতে এই ওয়েলস কিন্তু আমরা এখনো দেখতে পাই। আন্ডারগ্রাউন্ড মানে মাটির নিচের জল, যেটা আমরা কোথা থেকে পাই? ওয়েলস থেকে মানে কুয়ো থেকে। ওকে, এবার চলো রিড দ্য অপোজিট ওয়ার্ডস। কিছু বিপরীত শব্দ পড়ে নিই। দেখো প্রত্যেকটা আননোন ওয়ার্ডের মানে আমার যেগুলো মনে হয়েছে তোমরা হয়তো জানো না বা একটু অন্যরকম, সেগুলো আমি পাশে পাশে দেখো লিখে দিয়েছি, যাতে তোমাদের পড়তে কোনো অসুবিধা না হয়। ওয়েট মানে কি? ভিজা। ড্রাই হলো শুকনো। কাট ডাউন মানে কেটে ফেলা। প্লান্ট মানে হলো বপন করা। পেয়ার মানে যুগল, দুটো বোঝায়। আর সিঙ্গেল হলো একক বা একটা বোঝায়। থটফুলি মানে চিন্তা ভাবনা করে। আর থটলেসলি মানে হলো চিন্তা না করে। ফার অ্যাওয়ে মানে দূরে। নিয়ার বাই মানে হলো কাছে। টল মানে লম্বা। শর্ট মানে বেটে। এমটি মানে খালি। ফুল মানে ভর্তি। ডাই মানে মারা যাওয়া। লাইফ মানে বেঁচে থাকা বা জীবন। পলিউট মানে হলো নোংরা করা। ক্লিন হলো পরিষ্কার করা। স্টপড মানে থেমে গিয়েছিল। স্টার্টেড মানে শুরু করেছিল। ওয়াস্ট হচ্ছে নষ্ট করা। কনজার্ভ হচ্ছে সাশ্রয় করা, বাঁচিয়ে রাখা। আউটসাইড মানে বাইরে। ইনসাইড মানে ভেতরে। ট্রু মানে সত্যি। ফলস মানে মিথ্যে। টেরিবল হলো ভয়ানক। প্লিজেন্ট মনোরম। তো দেখো এগুলো কিন্তু তোমাদের ম্যাচও করতে দিতে পারে বা ডিরেক্টলি ওয়ার্ডও লিখতে দিতে পারে, অপোজিট ওয়ার্ড। তো আমি বলবো কি তোমরা দুটো ওয়ার্ডই মুখস্থ করে নেবে, মানে দুদিকের ওয়ার্ডও, কারণ যে কোনো দিক থেকে অপোজিট এরকম তোমাদের এক্সামেও আসতে পারে। আর এগুলো যত বড় হবে তোমাদের কিন্তু স্টক অফ ওয়ার্ডস বাড়াবে। দ্যাটস ওয়াই তোমরা দুরকম স্পেলিংই কিন্তু মুখস্থ করে নেবে, মেন ওয়ার্ডটা আর তার অপোজিট ওয়ার্ডটারও উইথ দেয়ার মিনিং। প্রত্যেকটার পাশে পাশে দেখো আমি মানেটাও লিখে দিয়েছি। নেক্সট, অ্যাক্টিভিটি 7. Look at the picture to fill in the blanks with opposite of the underlined words. দেখো এটা একটা খুব মজার জিনিস। এখানে দুটো বক্সে দুটো পিকচার দেওয়া আছে। পিকচারে দু রকমই ওয়ার্ড দেওয়া রয়েছে, মেন ওয়ার্ডটা আর তার অপোজিট ওয়ার্ডটা পিকচার ফরম্যাটে দেওয়া রয়েছে। তোমাদের কি করতে হবে? পিকচারে যেটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু তোমাদের ব্ল্যাঙ্কে বসাতে হবে। ফার্স্ট সেন্টেন্সটা দেখো, দ্য বয় লুকস হ্যাপি। দেখো ছবিটায় কি হচ্ছে? ছেলেটা হাসছে, তার মানে সে খুশি। তাই দ্য বয় লুকস হ্যাপি বাট হিজ ফ্রেন্ড লুকস ড্যাশ। এখানে দেখো হ্যাপির অপোজিট কি হবে? স্যাড। আর ছবিতেও আমরা দেখতে পাচ্ছি ছেলেটার মুখটা দেখেই মনে হচ্ছে বাচ্চাটা ভীষণ দুঃখিত। ঠিক আছে, এভাবেও পরের গুলো করতে হবে। দেখো প্রথমটা দেখো, একটা ফ্রক রয়েছে, একটা জামা রয়েছে,
যেটা ভিজে, জল পড়ছে। সো ওয়ান টাওয়াল, এখানে এটা বলছে টাওয়াল হিসাবে, ওয়ান টাওয়াল ইজ ওয়েট। ওয়েট মানে হলো ভিজা। এখানে কিন্তু টাওয়াল বা শার্ট বা ফ্রকটা ফ্যাক্টর নয়, ফ্যাক্টর হচ্ছে বিষয়টা বোঝা যে প্রথম যে জামাটা সেটা ভিজে আর পরেরটা কি আছে, ড্রাই, শুকনো। তাই দেখো ড্রাইটা দিয়ে দিয়েছে, যার অপোজিট হবে ওয়েট। নেক্সট, প্রথম ছবিটায় কি হচ্ছে, একজন লোক দেখো গাছ কাটছে, আর তারপরে ছবিতে কি হচ্ছে, হাতের মধ্যে গাছ প্ল্যান্ট করেছে, মানে বীজ বপন করে গাছ উৎপন্ন করছে বা গাছ বসাচ্ছে। সো দ্য ম্যান কাটস ডাউন ট্রি বাট দ্য ওম্যান প্ল্যান্টস আ ট্রি। একটা লোক কি করছে, গাছ কেটে ফেলছে, কিন্তু একজন স্ত্রীলোক একটা গাছ বসাচ্ছে। নেক্সট, কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ অপোজিট অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস। সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে বলেছে। যে আন্ডারলাইন ওয়ার্ডটা তোমরা দেখতে পাচ্ছ ব্ল্যাক কালিতে রয়েছে, তার অপোজিট ওয়ার্ড তোমাদের ব্ল্যাঙ্কে বসাতে হবে। ঠিক আছে, তো দেখো আমি করে দিয়েছি, তোমরা একটু পড়ে নাও ভালো করে। দ্য স্কুল ইজ নিয়ার বাই, নিয়ার বাই মানে কাছে, বাট দ্য স্টেশন ইজ ফার অ্যাওয়ে, কিন্তু স্টেশনটা অনেক দূরে। তাহলে নিয়ার বাই এর অপোজিট কি হলো, ফার অ্যাওয়ে। মাদার ফিলস বটল বাট আই এমটি ইট, মা বোতল ভর্তি করে কিন্তু আমি এমটি, খালি করি ইহাকে। তাহলে ফিলস এর অপোজিট কি হবে, এমটি। মাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই দেখো ফিল মেন ভার্ব, তার সাথে এস অ্যাড হয়েছে। বাট আই কিন্তু ফার্স্ট পারসন, তাই দেখো এমটি করেছি আমি, এমটিস কিন্তু করিনি। অনেকে তোমরা ভাববে ফিলস আছে তাই এখানটাও এমটিজ হবে, কিন্তু না। তাই আমি তোমাদের রুলটা বলে দিলাম, এটা একটু ফলো আপ করবে। নেক্সট, দ্য ফিশ ক্যানট লিভ আউট অফ ওয়াটার বাট আ ক্র্যাব, ক্র্যাব মানে কি, কাঁকড়া, উইল নট ডাই, জলের বাইরে মাছ বেঁচে থাকতে পারে না, কিন্তু ক্র্যাব মরে না। সো লাইভ দেওয়া রয়েছে, যার অপোজিট কি হবে, ডাই। She cleans her hand but they pollute the pond. সে নিজের হাতটা পরিষ্কার করে, বাট তারা পুকুরের জল নোংরা করে দিচ্ছে। তাহলে ক্লিনস এর অপোজিট কি, পলিউট। এখানেও দেখো সি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই মেন ভার্বের সাথে এস অ্যাড হয়েছে, বাট দে হলো থার্ড পারসন বাট প্লুরাল নাম্বার, তাই এখানে কিন্তু পলিউটের সাথে এস অ্যাড হবে না। নেক্সট, the red car is stopped but the blue car is started. রেড কার, লাল গাড়িটা থেমে গিয়েছিল, কিন্তু নীল গাড়িটা চলতে শুরু করেছিল। তাহলে কি, স্টপড মানে থেমে যাওয়া, যার অপোজিট হবে স্টার্টেড। She washed water but her father conserves water in a tank. She washed, দেখো এখানে washed এর সাথে কিন্তু এস অ্যাড হয়েছে, সেম রুল, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই মেন ভার্বের সাথে এস অ্যাড হয়েছে। ফাদার, এটাও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই দেখো কনজার্ভ হলো মেন ওয়ার্ড, তার সাথে এস অ্যাড হয়েছে। তাহলে ওয়াস্ট এর অপোজিট কি, কনজার্ভ। এবার দেখো লেটস রাইমি। প্রত্যেকটা লেসনেই তোমরা দেখছো একটা কিন্তু লেটস রাইমি বা রাইমিং ওয়ার্ডস থাকে, যেটা তোমরা একদম ছোট্ট থেকে শিখে আসছো। তো চলো আমরা এগুলো আরেকবার করে পড়ে নিই। Let's rhyme me by using appropriate words. You can take words from the help box. Tap, sap, gap, lap, cap. প্রত্যেকটা কিন্তু দেখো নিচে হেল্প বক্সে দেওয়া রয়েছে। এখান থেকে নিয়ে নিয়ে তোমাদের রাইমিং ওয়ার্ডস গুলো লিখতে হবে। ড্রাই, ট্রাই, ক্রাই, ফ্রাই, প্রাই। হ্যান্ড, ব্যান্ড, ল্যান্ড, স্যান্ড, গ্র্যান্ড। ব্যাড, স্যাড, ড্যাড, ল্যাড। হোল্ড, গোল্ড, কোল্ড, ফোল্ড। আর লাস্ট হলো টোল্ড। তারপর এখানে দেখো ব্যাড, স্যাড, ড্যাড, ল্যাড, ম্যাড। আমি আরেকবার করে বলে দিলাম কারণ লাস্টের ওয়ার্ড দুটো আমার মিস হয়ে গেছিল। ঠিক আছে, সো রাইমিং ওয়ার্ডস তো তোমরা পড়তে ভীষণ পছন্দ করো, ফটাফট এগুলো পড়ে নাও, যাতে স্টক অফ ওয়ার্ড তো বাড়বেই, প্লাস পরীক্ষায় যেভাবেই দিক, ম্যাচিং দিক বা তোমাদের একটা ওয়ার্ড দিয়ে আরো দুটো কি তিনটে লিখতে দিক, যেভাবেই দেবে তোমরা করতে পারবে। ট্যাপ, স্যাপ, গ্যাপ, ল্যাপ, ক্যাপ,
Dry, try, cry, fry, pry. Hand, band, land, sand, grand. Bad, sad, dad, lad, mad. Hold, gold, cold, fold, told. ঠিক আছে? তাহলে আজকের ভিডিওটা আমার এটুকুই ছিল। তোমরা পুরো ভিডিওটা বারবার ওয়াচ করে যা যা আমি বলেছি সেগুলো ফলো আপ করো, আর প্রথমে বইতে নিজে নিজে করার জন্য চেষ্টা করো। আফটার দ্যাট তোমরা ভিডিওটা দেখে দেখে আনসারগুলো মিলিয়ে নাও। ঠিক আছে? এনি প্রবলেম, আমি সবসময় আছি তোমাদের জন্য। আমার মেল আইডি তোমরা ডেসক্রিপশন বক্সে পাবে। অবশ্যই যদি তোমরা মনে করো আমার সাথে কিন্তু ভায়া মেল কন্ট্যাক্ট করতে পারো। ওকে, তাহলে আজকের জন্য এইটুকুই থাক। বাই বাই।